আজকের সকালটাও আমার শুরু হলো বাবার নাম দিয়ে, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। সকালটা আমার ভোলে বাবার নাম দিয়ে শুরু হলেও আজকের দিনটা কিন্তু সকাল থেকে শুরু করিনি, ক্লিপটা আমি শুরু করেছি সন্ধ্যে থেকে। আজকে আমরা যাব ঘুরতে, আমি এবং আমার হাজব্যান্ড। না, আমি এবং আমার হাজব্যান্ড না, সাথে থাকবে দুজন। চলুন দেখতে থাকুন ভিডিওটা, বুঝতে পারবেন লাস্টে আমাদের সঙ্গে কে দুজন অ্যাড হয়। এরপরে আমি রেডি হচ্ছিলাম, রেডি হচ্ছিলাম। আমি কি করব, আমার চুলের যতক্ষণ আমি চুল সেট না করতে পারি আমার সাজা ইনকমপ্লিট থাকে। তাতে যদি আমি কাজল, লিপস্টিক, আইলাইনার কিছু না পরি, চুলটা আমার যদি ঠিক করে বাঁধা না হয়, তাহলে আমার সাজা আনকমপ্লিট হয়। আমার হাজব্যান্ড আবার একটু দেখে নিল, এই যে চুলে পাহাড় তুলছে, ছেলেদের স্বভাব, ছেলে পাহাড় তোলা, তুলেই যাচ্ছে। আমি তো ওর জন্য দেখতে পাচ্ছি না, এবার আমি পেছনে দাঁড়িয়ে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। ও চুলটা কী করছিল, ছেলেরা যেটা করে, তো চুল রেডি করছিল, আমি রেডি হচ্ছিলাম তাড়াতাড়ি করেই। আর এদিকে বিছানার অবস্থা দেখতেই পাচ্ছেন, কোথায় যাওয়ার আগে বিছানার অবস্থা যা হয়। আমি চেষ্টা করি বিছানা গুছিয়ে রাখার, যাওয়ার আমি যতটা পারি চেষ্টা করি, কিন্তু আমি রাত 1টা হোক, রাত 2টো হোক, রাত 3টে হোক, যখন আমি বাড়ি থেকে আসি আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গোটাই, তারপরে আমি শুই। তাতে যদি আমার পরের দিন ইন্টারভিউ থাকে, কথার কথা বলছি, বা কোনো ফ্লাইট থেকে হলেও আমি সকালে সব কমপ্লিট করব। তারপরে আমি কোথা থেকে ঘুরে এসে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখবো, তারপর আমি ঘুমাতে যাব। এরপর আমরা দুজনে চলে এসেছিলাম দাইহা স্টেশনে। এটা আমাদের দাইহা স্টেশন। এটা কদিন ভাঙে, কদিন ঠিক করে বুঝি না, কী যে করে সরকার, বোঝা দায়। এই নতুন করে আবার প্ল্যাটফর্মটাকে তৈরি করছে, আবার অন্যরকম করছে। ওই যে একদিন একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম না, যে এই দাহিয়া স্টেশনটাকে আমি কতবার যে হতে দেখলাম, তার নাই ঠিক। ওই যে দেখুন দুজন আসছে, জানেন এই দুজনকে? আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন, এই দুজন আমার বোন, একজন ছোটো বোন, একজন মেজো বোন। আমার মেজো বোন আর ছোটো বোন এবার আজকে খুব সুন্দরভাবে সেজেগুজে এসেছিলো। আমি বলেছিলাম সুন্দরভাবে সেজেগুজে আসবি। ওরা যখন আমার সামনে এসে দাঁড়ালো, আমি দেখলাম ওদের কাছে ওরা যা সেজে এসছে তার কিঞ্চিত আমি সেজে আসিনি। আমার দুই বোন আজকে বেশ সুন্দর লাগছে। যাই হোক, আমরা চারজনা মিলে হাঁটতে মজা করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম। আর এই রাস্তাটা দেখলেন, ওই রাস্তা কাটোয়ার দিক থেকে আসছে, আর এটা অগ্রদ্বীপ থেকে আসছে। আর ভাউসিংয়ের মধ্যখানে এই রেস্টুরেন্টটা, নতুন একটা রেস্টুরেন্ট, নতুন বলতে অনেক দিনই হয়েছে, 3-4 মাস। ইউনিক বাইট, এই যে দাদা, ওনার প্রসেনদা, ওর হাতের রান্না খুব ভালো, ও একদম ভালো শেফ। আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে আসতে পারেন। আমি প্রায় যাই, আমি আর আমার হাজব্যান্ড, বিশেষ করে এই দাদার কাছে বিরিয়ানিটা খাওয়ার জন্য। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর খেতে, বাট আমরা বিরিয়ানিটা বেশি পছন্দ করি। বিরিয়ানিটার মধ্যে একটা আলাদাই ফ্লেভার থাকে, একটা কখনো দই ফ্লেভার, কখনো কস্তুরি মেথি ফ্লেভার, কখনো নানা রকম ফ্লেভারে থাকে। আমার খুব ভালো লাগে বিরিয়ানিটা। আজকে আমার বোনদের নিয়ে এসেছি, আমরা চারজনা বসেছি। এই দেখুন ইউনিক বাইট, এই বাটারফ্লাইটা ওরা রিসেন্ট করেছে, এর আগে যখন এসেছিলাম ছিল না। আমরা দুটো চিকেন স্যাটে আর দুটো, যে ওটাকে কী বলে আমি মনে করতে পারছি না, অর্ডার করেছিলাম। খাওয়ার পর আমরা বিরিয়ানি খাই আর ক্রিসপি চিকেন, হ্যাঁ চিকেন কাটলেট, ওটা ছিল চিকেন কাটলেট। চিকেন কাটলেটটাও খুব সুন্দর ছিল, চিকেন স্যাটেটাও সুন্দর ছিল, আর বিরিয়ানিটা তো জাস্ট ওয়াও। আর ক্রিসপি চিকেনটা আমাদের মতো আমরা বানাতে বলেছি, খুব ঝাল করে। তারপরে খেয়েছি, মোটামুটি প্রচুর খেয়েছি আমরা আজকে। আর এই যে আমরা 3 বোন মিলে একটুখানি নকশা করে নিচ্ছিলাম, যেটা হয় মেয়েরা যা করে কোনো জায়গায় গেলে, নতুন জায়গায়। আমাদের কাছে নতুন না, আমার 2 বোনকে প্রথম নিয়ে এসেছি। আর আজকে আমার 2 বোনকে খুব সুন্দর লাগছে, বিশেষ করে আমার মেজো বোনকে। আর আমি বারবার বলছিলাম তোকে ভালো লাগছে, তোকে ভালো লাগছে। যাই হোক, আমার মা, আমার ঠাকুমারা একটা কথা বলে, যে যতই নিজের লোক হোক, নজর বলে একটা জিনিস আছে, সেটা লেগে যায়। তাই আমি আবার বোনকে একটু থুতু দিয়ে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ও খুব একটা ফিটফাট থাকতে পছন্দ করে না, অনেকে থাকে সবসময় ফিটফাট হয়ে থাকে, বাট ও ওই সাজা গোজা অতটা পছন্দ করে না, সবসময় নর্মালভাবেই থাকে। কিন্তু আজকে দেখছি আমার ছোটো বোনকে বেশ ভালো সাজিয়ে দিয়েছে। আমার ছোটো বোন আবার এক্সপার্ট মেজো বোনের থেকে। তো আমরা 3 বোন একটু সুন্দর করে স্টাইল করে ছবি তুলে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড পেমেন্টের দিকে গেছিলো। তারপরে খাওয়া দাওয়ার পর আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, আমার হাজব্যান্ড, আমি, আমার 2 বোন। এরপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন মোটামুটি 9টা বাজে। আর আপনারা হয়তো জানেন, সামনে রাস, যেমন শান্তিপুরের রাস, তেমন দাইহাটের রাস, নবদ্বীপের রাস। এই দেখুন কত বড় প্যান্ডেল হচ্ছে, কাজ এখন শুরু হয়ে গেছে, মোটামুটি আগের দিন পর্যন্ত চলবে কাজ।
আর আমাদের দাইহাটে প্রত্যেকটা বাড়িতে এখন থেকে লাইটিং শুরু হয়ে গেছে, মানে এত ভালো লাগছে মনে হচ্ছে রাস রাস ভাব। আমাদের সামনে দিয়ে কয়েকজন ছেলে ক্রস করছিল, তখন ওরা বলছে রাস শুরু হয়ে গেছে নাকি, মানে রাসে যেমন সেজেগুজে আমরা ঘুরতে বেরোই খাই, তো আমরাও সেইভাবে বেরিয়েছিলাম। আর এটা ঠিক আমাদের দাইহাট টাউন হলের আগে, বাড়িটাকে খুব সুন্দর লাগছে। এই যে জিনিসটা দেখছেন কি দারুণ না, হাড়ির মধ্যে পাখিগুলো বসে আছে, একটা অ্যাম্বিশনটাই আলাদা, মানে এইভাবে রেখেছে। এরপর আমার বোনেরা বাড়ি চলে গেল আর আমরাও বাড়ি চলে এলাম। চলুন ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও।